গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আমি আজকে একটি জিনিস করছি। কড়াইতে আমি মালপোয়া ভাজছি। মালপোয়াটা আমি কীভাবে ভাজছি আমি তোমাদেরকে দেখাই। প্রথমে এটা আমি ভেজে নিই। মালপোয়াটা দেখো কীরকম ধরনের সাইজ হয়েছে। এখানে আরও কিছু মালপোয়া আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি করেছি, বেশ কিছুক্ষণ ধরে আমি করছি। এই মালপোয়া খুবই নরম, তুলতুলে একদম। দেখো একদম ভেতর তুলতুলে একদম নরম নরম সুন্দর মালপোয়া তৈরি হয়েছে। এবার এটা আমি কি করে করলাম, এটা আমি করলাম বলছি তোমাদের। তুলে নিই। এই দেখো নরম তুলতুলে এই উঠে গেল। এটা আমি কী করে করলাম, যেমন ধরো প্রথমে আমি যে ব্যাটার তৈরি করেছি তাতে আমি 500 গ্রাম ময়দা, আর 500 গ্রাম ময়দা যে কাপ ধরে মেপে দিয়েছি, 500 গ্রাম যদি ময়দা দিই আমি, তাহলে একটা সুজির প্যাকেট যেটা হয় আর কি, ছোটো প্যাকেটগুলো, তার ধরো মানে প্রায় অর্ধেকের ওপর, অর্থাৎ ওটাও 4 ভাগ করলে 3 ভাগ সেই সুজিটা আমি দিয়েছি এর মধ্যে। তার সঙ্গে দিয়েছি হচ্ছে তোমার পরিমাণ মতো মৌরি দিয়েছি, আর দুধ দিয়েছি পৌনে 1 কেজি মতো, আর সামান্য একটু জল তো লাগবেই দিতে গেলে। এই জল দিয়েছি। জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে খুব ভালো করে অল্প অল্প করে জল, অল্প অল্প করে দুধ, অল্প অল্প করে তোমার দিয়ে ভালো করে ওটাকে আগে মেখেছি। অল্প অল্প করে দুধ দিয়ে ওটাকে ভালো করে হাতা দিয়ে আমি মেখেছি। মেখে আস্তে আস্তে আমি একটু একটু করে তার মধ্যে আবার একটু জল, একটু ঠিকঠাক ব্যাটার তৈরি করার জন্য একটু জল দিয়ে এবং চিনি দিয়ে, পরিমাণ মতো চিনিটা তোমরা যে যেরকম খাও মিষ্টি, অনেকে একটু হালকা মিষ্টি খায়, অনেকে আবার একটু কী বলবো, অনেকে একটু বেশ ভালো মিষ্টি খায়। কাজে যে যেরকম খাও সেটা যার যার নিজস্ব ব্যাপার। এরকম করে আমি দিয়ে তারপরে আমি ওটাকে তৈরি করেছি ভালো করে। এবার ধরো আমি আজকে প্রায় 3 ঘন্টা এটাকে করে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। ঘন্টা 3। এই দেখো আমার এতগুলো হয়ে গেছে, আর খুব বেশি নেই, আমি অনেকক্ষণ ধরেই করছি। আর ঘন্টা 3 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো বড় হাতার 1 হাতা মেপে আমি দিলাম। এবার এটা হতে থাকবে। একটা নির্দিষ্ট টেম্পারেচারেই করছি, আমি কখনো ফ্লেম বাড়ানো কমানো করছি না। যেহেতু আমি এখানে দাঁড়িয়েই করছি, সেই জন্য আমি যাতে খুব সমস্ত কিছু ঠিকঠাক দেখে আমি করতে পারবো, সেইভাবেই আমি করছি। একটা সময় ধরেই করছি। তা যাই হোক, দুধের পরিমাণটা বেশি থাকলে আর সুজিও যদি ঠিকঠাক মতন থাকে এবং ভালো করে যদি মিক্সড করে সেটাকে যদি ঢাকা দিয়ে রাখা যায়, জিনিসটা এইরকমই তুলে নরম হবে। একেবারে তুলে নরম, এই রকম একদম হাতে দিয়ে তুমি ইয়ে করতে পারবে। এত সুন্দর নরম হবে জিনিসটা, এবং খেতেও খুব ভালো লাগবে। মানে কোনো শক্ত না, কিছু না, ভীষণ ভালো লাগে। সুজি দেওয়া সত্ত্বেও যে জিনিসটা শক্ত বা কিছু হয়েছে সেরকম না। সুজিটা দিলে তো ঢাকা দিয়ে 3-4 ঘন্টা ধরে যদি তুমি ঢাকা দিয়ে রাখো, তাহলে কী হবে, তাহলে সুজিটা তো ফুলে উঠবে। তখন দরকার মতো একটু জল বা দুধ এর সঙ্গে মিক্সড করে, একটু তো জল লাগেই সব কিছুতে, যতই আমরা দুধ দিই না কেন, এটাকে ভালো করে মিক্সড করে খুব ভালো করে নাড়ালে আস্তে আস্তে এটা তার মানে প্রপার আর কি ব্যাটারটা তৈরি হয়। প্রপার ব্যাটার তৈরি হলে তুমি ভাজতে গেলেও দেখবে তোমার কোনো মানে মনে হচ্ছে তুমি যেরকম ভাবছো ঠিক সেরকমই হচ্ছে। যেহেতু একটু আমি হাই ফ্লেমেই করেছি, তাই জিনিসটা আমার কি বলবো, আর একটু সামান্য তেল আমি এর মধ্যে অ্যাড করে দিই, তাহলে জিনিসটা আরও ভালো হবে। এবার দেখো তেল অ্যাড করলাম, যেহেতু একইভাবে একই টেম্পারেচারে করছি, তলাটা একটু কালো হয়ে গেছে কড়াইতে, কিন্তু জিনিসটা কিন্তু পুড়ছে না। ঠিকই আমি দেখে শুনে দাঁড়িয়ে একই জায়গায় করছি। এই দেখো এই আমি দিলাম, দিয়ে কিছুক্ষণ তো রাখতেই হবে। কিছুক্ষণ রাখার পর আস্তে আস্তে তুমি কড়াইয়ের যে চারপাশে তেলটা আছে ওই তেলটা এর মধ্যে দিতে থাকলে কী হবে, আস্তে আস্তে দেখবে যখন ওপাশটা উল্টোবো না, তখন দেখবে ফুলে উঠবে, সুন্দরভাবে ফুলে উঠবে। যাই হোক এরকম দিতে থাকবো, এবং খুব তুলতুলে নরম, যেটা সাধারণত অনেক সময় শক্ত হয়ে যায়, এই হয়ে যায়, কিন্তু এটা একদম তুলতুলে নরম হয়েছে, যার জন্য জিনিসটা খেতেও খুব সুস্বাদু হবে। মানে যদি যত পরেই খাও, জিনিসটা খুব একটা স্টিফ বা শক্ত কিছু হবে না, মোট কথা খেতে ভালো লাগবে। এইভাবে আমি একে একে মালপোয়া তৈরি করছি। প্রায় হয়ে এসছে, আর খুব বেশি ব্যাটার নেই, অল্পই রয়েছে। দেখো এখানে এতগুলো মতো হয়েছে, এতগুলো ব্যাটার তোমার ইয়ে করেছি। 500 গ্রাম টোটাল তোমার অ্যামাউন্টটা ধরো 500 গ্রাম ময়দা
আর তার সঙ্গে তো বললামই সুজি টুজি বললাম তোমার যেরকম, এই নিয়ে আর কি 15 কেজি মতো দুধ, সামান্য একটু জল, পরিমাণ মতো চিনি, যাই হোক যা দিয়ে আমি করেছি মোটামুটি এক মতো হয়ে যাবে। আর যে 2-3টে মতো হবে, আর ধরো 3টেও যদি হয়, ওখানে কড়াইতে একটা আছে, আর এই দিয়ে প্রায় এই পাত্রটা আমার মানে পুরো ভর্তি হয়ে যাবে। কাজেই জিনিসটা এইভাবে আমি মালপোয়া তৈরি করছি। তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাবে এবং কেমন হয় নিশ্চয়ই আশা করি এইভাবে করলে ভালো হবে। এবং আমি এটা একটু যত্ন করেই করেছি, সবাই যত্ন করেই করে, তবুও আমি বলছি, আমি তো খুব বেশি করি না, আমার লোকেই করে, কিন্তু আজকে আমি করেছি, মেয়েও এসেছে, করেছি। তা যাই হোক, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা ভালো থেকো। অনেক ধন্যবাদ।